আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহ তাআলার অশেষ রহমত, আজ শুক্রবার 23 রমজান, ফলমূল দিয়ে ইফতার জোগাড় করলাম। মহান রব্বুল আলামিন এগুলি জোগাড় করার জন্য আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছেন, তাই আল্লাহর রহমতে ইফতার জোগাড় করেছি, ইফতার করব। আর এই ইফতার প্লেটে সাজাই রাখছি। এগুলি আমার ছোটো বোন আছে, রোজা রাখে, সেই ছোটো বোনরে দেবো, ইফতার করবে। এই ইফতারগুলি ঢাকিয়ে রাখছি তৈরি করিয়া। ইফতারের আগে আগে ছোটো বোনের বাসায় পৌঁছিয়ে দেবো এবং আমরা সবাই বাসায় বসে ইফতারি করব। আজ শুক্রবার কাজ করতে যাই নাই, তাই শ্রমের টাকা দিয়ে ফলমূল কিনলাম। বাসায় বসে সবাই মিলেমিশে ইফতার করব। মহান রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে যেন সবাইকে ফলমূল এবং ভালো ভালো খাবার খাইতে পারে, সেই তৌফিক মহান রব্বুল আলামিন সবাইকে যেন দান করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন। সবাই তো যায় ভালো ভালো ইফতার খাইতে, কিন্তু অনেক অসহায় গরিব আছে যে এক মুঠ ভাত খেয়ে ইফতার করে, পানি খেয়ে ইফতার করে, তবুও সে রোজা রাখে। আর অনেকে আছে টাকা পয়সা ধন দৌলত ভরা, ইফতারও খাওয়ায় না, নিজেও রোজা রাখে না, মানুষকে দান করে না, মৃত্যুর সময় খালি হাতে যায়। আর কবরে যাইয়া কবরে নেওয়ার সময় যখন রাখে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই ব্যক্তি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই এবং মানুষকে সাহায্য করে নাই, টাকা পয়সা ধন সম্পদ সব রেখে গেছে, এখন কবরে গেল আর বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই আল্লাহর রসুল কি সুপারিশ করবে? কবর শাস্তি দেবে। কবরে যাইয়া এই নাফরমান ব্যক্তি শাস্তি ভোগ করবে। দুনিয়ায় বেশি তো মানুষকে দান সৎকার করে নাই। এই আহাম্মক ব্যক্তি মৃত্যুবরণ করলো, সব সম্পদ রেখে গেল। এইগুলি ছেলে মেয়ে যারা থাকবে, এই সম্পদ নিয়ে মারামারি, কাটাকাটি, হিংসা, দিমাগ, অহংকার, লুটতরাজ করবে, খারাপ কাজে লিপ্ত থাকবে, যত ধরনের অন্যায় কাজ করবে এই ছেলেমেয়েরা, তার পরিবাররা। কারণ সে দিনের পথে চলায় নাই, নামাজ শেখায় নাই, আল্লাহর হুকুম মানে নাই, নিজেও মানে নাই, আর সংসারে ছেলে মেয়েদের এরকম আল্লাহর হুকুম মানতে বলে নাই। অযথা আলতু ফালতু কথা, গান বাজনায় মত্ত ছিল, নাফরমানি করছে, আজ খালি হাতে গেল কবরে। তাই আসুন আমরা সবাই, এই ধন সম্পদ আমাদের সাথে কিছুই যাবে না। এই নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, মহান রব্বুল আলামিনের হুকুম হাকাম পালন করলে, রসুলের অনুসরণ করলে, রসুলের আইন অনুযায়ী দুনিয়া চললে, আল্লাহর হুকুম পালন করে যদি মৃত্যুবরণ হয় এবং কলেমা নসিব হয়, তাহলে জান্নাতবাসী হওয়া যাবে। এই জন্য মৃত্যুর সময় সবাই আশা করি যেন আমরা কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জবানে পড়ে যেন ইন্তেকাল করতে পারি। আল্লাহ তাআলা যেন সুপারিশ করে জান্নাতবাসী করেন। আসুন আমরা সবাই রোজা রাখি, নামাজ পড়ি, সৎ পথে চলি, মিথ্যা কথা পরিহার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকি যে কয়টা রোজা আছে সবাই যেন রাখি, আমিও যেন রাখতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।